বলছি কি মা, তোমরা না খুব ভালো, আমার ভালো আদর যত্ন করছো। বুঝবি কি রে টাকলু, তুই তো আমাদের সোনার চাবি। কি করে দেখো দিদি আমি কি করি। এমন 2.5 পেজ দেবো না, এই ফুটো আর ঢ্যাব না 2.5 পেজের ভিতরে ফেসে যাবে। কি বলছিস, ফাঁসবে? ফুটো ফাঁসবে, ফুটোর বাপ ফাঁসবে। বলছি মা, সে পাদু কি দেখছি না যে? আসবে আসবে, আপনি খান মেসোমশাই, এক্ষুনি আসবে। বলছি কি তোমাদের বাড়ি লবণ আছে? আছে আছে, সব আছে, নিয়ে যা। বলছি বাবা লাল, আমায় চিনতে পেরেছো? সর্বনাশ করিস রে, এই বুড়োটা এখানে কি করে? বলছি কি একটু পাদুকে ডেকে পাঠাও তো। কেন, পাদুকে দিয়ে কি হবে? কেন বাবা, চৈত্র মাসে আমার বিয়ে করাবা বলিস? হ্যাঁ, এখন ভুলে গেলি হবে? এ বাবা, আমি কখন বললাম? তাড়াতাড়ি পাদুকে ডেকে নিয়ে এসে যাও। আচ্ছা। যাক, এখন একটু শান্তি পেলাম। বলছি কি পাদুকে ঘাড় চেপে ধরবে, বলবে যতদিন আমার বিয়ে না দেবে ততদিন তোমাদের বাড়ি থেকে যাবো না, ঠিক আছে? ঠিক বলেছো মা। কাকা কেমন আছো? পাদু, তোমায় খুঁজতে খুঁজতে আমার জীবন সন্ধ্যা হয়ে গেছে। আসো আসো, এদিকে আসো। না 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 না, কাকাকে আমরা খেতে দিয়েছি, কাকাকে এখন ছাড়বো না। আমাদের সামনেই বিচার করো, কে হয় কাকা, কোথা থেকে এলো বলো দেখি। দেখান থেকে এত তোর কি রে, এতটুকু বাচ্চার মুখের ভাষা শুনিস? কাকা তুমি কি 34 মাসে বিয়ে করতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাই তো। তাহলে চলে আসো আমার সাথে। বলছি কি কাকা, বিরিয়ানিটা খেয়ে যাও। বলছি বৌমা, যদি বউ থাকে না সব সময় রান্না করে দেবে বিরিয়ানি, আর না থাকলে একদিনের বিরিয়ানি খেয়ে কি করবো, বরঞ্চ তোমরা খাও, আমি পাদুর সঙ্গে যাচ্ছি। উরি বাবারে, এই তো দুধ ছাপ দিয়ে কাল লাগিনি পুষেছি। চলো পাদু। বলছি কি জেঠু, এরা কিছু শিখাইছে তোমাদের? শিখাইছে, এরা বলিছে পাদু যতক্ষণ বিয়ে না দেবে ততক্ষণ এই বাড়ি ছেড়ে যাবা না। ও এই কথা, তুমি টেনশন করো না, তোমার বিয়ে দিয়েই পাঠাবো, চলো। চল বাবা চল, তোর বাড়ির অ্যাড্রেসটাও বলিসনি, তোকে খুঁজতে খুঁজতে আমার পায়ের 3খানা অজন্তার চপ্পল ছিঁড়িয়ে গেছে। কোনো চাপ নেই, সব কিনে দেবো, চলো। শ্বশুর বাড়িতে সব কিছু দেবে তোমার, চলো। জয় পাদুর জয়। বলছি কি ঝুমা, তোর সোনার চাবি তো চলে গেল। চলো দিদি, ঘরের সামনে গিয়ে দাঁড়াই, ফুটো আর ঢ্যাবনা যখন আসবে না ওদের ঘাড় চেপে ধরবো। চল, আজকে দুটোর পিন্ডি চটকাবো। ঠিক বলেছিস, চল চলো। বলছি পোড়া মুখর দুটো কখন আসবে কে জানে। আসবে দিদি, এখনই আসবে, গেলার সময় হয়ে গেছে না, এখনই আসবে না। কাল নাগিনি, এই কাল নাগিনি, হারামজাদি, কই গেলি? বাইরে বেরো রে। কেন হাগুদা, কি হয়েছে? ওই কাল নাগিনি আর শাকচুন্নি মিলে আমারে কি তাবিজ কবজ করিছে, তার জন্য আমার মাথার ব্রেন শট হয়ে গেছে। এই গণক বাড়িতে বলিছে। আমরা মনে মনে তাই ভাবিছি। বলছি বৌমা, তোমরা এরকম রেখে আছো কেন? বলছি তোমার বন্ধু, তোমার ভাই ফুটো কি করেছে জানো? কি করেছে? ওরা তো আমার সঙ্গে আছে। এখন না গো হাগুদা, এখন না। ওই যে আমাদের তাড়াই দেওয়ার পরে এক জায়গা বিয়ের জন্য প্রস্তাব নিয়ে গেছে, সেখানে মেয়ে দেখা ঠিকঠাক। আমরা দুদিন বাড়ি নেই, তার মাঝখানে এরকম কাজ করে ফেলিস। ওরা আজকে বাড়ি আসুক। এ কি বলছো? ঠিক বলছি। বলছি হাগুদা, তুমি ঘরের ভিতরে যাও, শুধু শুধু ঝামেলার ভিতরে পড়ো না, তোমার এমনি শরীর খারাপ, বুঝেছো? যাই রে বাবা, ঘরের ভিতর যাই, এই কেসের সাথে তো আমিও জড়িত। যাই দেখি কাল নাগিনি শাকচুন্নির টাইট দেই। কি কুলক্ষণে কথা রে বাবা বৌমা, তোমরা ভালো করে টাইট দিও দুজন রে। আচ্ছা হাগুদা। বলছি কি পোড়ামুখ দুটো কোথায়, এখন আসছে না যে? ওই আম গাছতলায় একটু মূত্র বিসর্জন করছে, আসছে। আসুক আজকে। ভালোই ভালোই কেটে উঠি। হারামজাদি কাল নাগিনি, শাকচুন্নি বেরো রে বেরো, তোদের আজকে গলার নলি টিনে ছেড়বো। হাগুদা আজকে ফুল ফর্মে আছে, আমার মনে হয় বেরেন ঠিক হয়ে গেছে। শুনলি না কি তাবিজ কবর দেছে? কোন তাবিজ কবর দেছে রে বাবা? আমরা তো অনেক সাধু বাড়ি গেছি, এই কবিরাজ বাড়ি গেছি, কোনোদিন কোনোটাই তো কাজ হয়নি। আর হাগুদারে কি দিয়ে বস করলো এই দুজন? আমার মনে হয় কি ওই শালা কি কয় না, কালো বিড়ালের ল্যাজ দিয়ে করিছে মনে হয় ওরা। কালো বিড়ালের ল্যাজ দিয়ে বস করা যায় মানুষ? তাই তো শুনেছি করা যায় বলে। দেখ তো তোর বরে আর আমার বরে কালো বিড়ালের ল্যাজ দিয়ে বান্ধা যায় নাকি? ও শালা দুটো কালো বিড়ালের থেকে খতরনাক, ওকে বানতে গেলি ওই হলুদ বিড়ালের ল্যাজ দিয়ে বানতে হবে। ঠিক বলেছিস ঝুমা, ঝামলা দুটো আসতেছে, ওট ওট ওট। মাল দুটো সাপের মতন ফোনা দিয়ে আছে কেন? যাই হোক, ভাই পালি হবে না। আসেন দাদারা, আসেন আসেন। বলছি ভাই ঝামনা, এই দুটো এরকম ফুলকুলুচির মতন ফুলে আছে কেন রে? মনে হয় ভীমরুলি কামড়াইছে। কোথা থেকে আসলি রে তোরা? আমরা আবার কোথা থেকে আসবো, শ্বশুর বাড়ি গেছিলাম। হ্যাঁ সে তো যাবি, আমরা জানি না কতগুলো শ্বশুর বাড়ি বানাইছিস তোরা। কি বলতে চাচ্ছি মালগুলো? এই রাস্তা ছেড়ে দাঁড়া, ওরকম ভাবে দাঁড়াস নে। হ্যাঁ আমরা তো তোদের পথের কাটা হয়ে গেছি, তাই না? শোন, তোদের সাথে আমাদের ডিভোর্স হয়ে গেছে, এখন অত আমরা কথা বলতে চাই না। ডিভোর্স হয়ে গেছে তো ডিভোর্সের কাগজ দেখা। কাগজ দেখা মানে আর কি মারো নাকি? হ্যাঁ আমরা কি দালাল নাকি যে কাগজ দেখাবো? এই ফুটে, এই দম থাকলে সামনে আয়, বল। বাবা তোর বুকের বাটাই তো বিশাল জোর, কি হয়েছে সেটা বল। বলছি কি কাজটা কি ঠিক করেছিস? কি কাজ? আমাদের সাথে তোদের এখনো ভালোভাবে ডিভোর্স হয়নি, তোরা আবার বিয়ে করতে চলেছিস। এইসব তলের খবর কি করে পালো? আমি কাউকে কিছু বলিনি, কি করে জানলো? এইসব উল্টো পাল্টা তো কথা তোদের কে বলে শুনি? এখন ধরা পড়ে গেছিস বলে উল্টো পাল্টা বলছিস? হ্যাঁ এই দেখো, তোমার সাথে কথা হচ্ছে না, তুমি কথা বলবা না মাঝখানে। ফুটোর বাচ্চা ফুটো, তোদের 17 লাখ টাকা ডিমান্ড করেছি, তুই 1 টাকাও দিসনি। তোর সাথে আমার ডিভোর্স হয়নি, ও তো হাগুদা বাড়ি থেকে তাড়াই দিয়েছে, তাই কাগজ কলমে তো তোর সাথে আমার ডিভোর্স হয়নি। তুই আরেকটা বিয়ে করতে চলে যাস কি করে বলতো দেখি? এসব ফালতু কথা, ফালতু কথা। ডাকবই কাকারে? তোরে ভাই যা বলেছিলাম না তাই হয়েছে। এই 4 দোকানের বৌদি বাড়ি দেখাই দিয়েছে। দাঁড়া আজকে বিকেলে যাই আমি ভালো করে শেষা দেবো। এখন ফুটো ভাই যে করে ও ঝামেলাটা মিটো। সর সর, আমাদের খিদে লাগিছে, ভাত খাবো। তুই আগে কথার উত্তর দে, তুই বিয়ে করতে যাচ্ছিস কোনটা বুঝে? হ্যাঁ
তুই দেখেছিস আমি বিয়ে করতে গেছি? তাহলে ওই কাকা যে বললো ওনার মেরে দেখে আইছিস, বিয়ের দিন তারিখ ঠিক করে আইছিস, তারপর যাস না বিয়ে করতে? শোন, মোবাইল মানুষের খারাপ হয়ে গেলে নতুন মোবাইল কেনে না, কেনবে না কেন? তাহলে আমরা মোবাইল দেখতে গেছিলাম, পছন্দ হয়েছে, এখন টাকা পয়সা জোগাড় করে পারিনি তাই কিনিনি। মানে তুই মেয়ে দেখার সাথে মোবাইলের সম্পর্কের সাথে তুলনা করছিস? দেখলে দেখ, ফালতু গড়বড় করবি না, রাস্তা ছাড়। কোনো ছাড়াছাড়ি নাই, আগে আমাদের ভালো করে ডিভোর্স দে, তারপরে বিয়ে করবি। তোদের আবার কি দেবে? তোদের যা দিয়ে তো দিয়ে দিয়েছি, সোনা দানা গয়নাকাটি তো কিচ্ছু নাই আমাদের কাছে এখন। ওই সেটা একটা আন্ডারপ্যান্ট আর একটা গেঞ্জি ছাড়া কিচ্ছু নেই। আমার ভাই একটাই লুঙ্গি, আমি দিতে পারবো না। দাঁড়া, আজকে তোদের ব্যবস্থা করছি। হ্যাঁ, বাড়ির থেকে যেতে পারিনি দুদিনের জন্য, আবার মেয়েকে দেখে বিয়ে করবে, কত শখ তোদের দেখাচ্ছি। দাঁড়া, এই তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই এখান থেকে দূর হ। ঠাকুরদা যে কেন এই বাড়িতে জায়গা দিল তা কে জানে। তুই আমার সাথে চল। আমি কোথাও যাবো না, তোর আমার সাথে সংসার করতে হবে, চল। ও পুরা মরণ, তুইও চলে ঢাবনা। আমরা কোনো কাজ বাজ করতে পারবো না, আমাকে শরীরে অনেক কমজোরি এসে গেছে। তোদের কিচ্ছু করা লাগবে না, তোদেরকে আমরা পোষবো, ঝোলাগুড়ি বিজে বেচে তোদেরকে আমরা পোষবো, চল। আমার মাথায় তো সিট উঠিছে, তুই ঝোলাগুড়ির নাম দিয়ে নিয়ে যাবি, 2 দিন ভালো মন্দ খাওয়াই শরীরটা তরতাজা করে, তারপরে ডাক্তারের সাথে সেটিং করে আমাদের কিডনি বিক্রি করে দিবি, আমি জানি না। না না, তোদের কিচ্ছু করবো না, তোরা বসে থাকবি, বাড়ি রান্না করবি আর আমরা ব্যবসা করে আসবো। অতই যদি রান্না করার লোকের দরকার হয়, 2 মানুষ ভাড়া করে নে না। হারামজাদা, তুই যাবি কিনা তাই বল। আমি কোথাও যাবো না, হাগুদার শরীর ভালো না, হাগুদার ছেড়ে কোথাও যাবো না। এখানে থাকলে মালগুলো টাইট করা যাবে না। বলছি, কোন ওই বুড়ো শালা আমাদের নামে উল্টো পাল্টা বলেছে, সেই বুড়ো মালটা কোথায়? হ্যাঁ, বুড়ো মালটা নিয়ে গেছে পাদু, নাই তো এই বুড়ো মালটা যদি এখানে থাকতো না, তোদের একদম মুখের সামনে তোদের প্রমাণ করাই দিতাম যে তোরা আবার মেয়ে দেখতে গেছিলি, বিয়ে করতে গেছিলি। ওইসব ফালতু কথা বলবি না, বুঝতে পারছিস? আমরা এমনি ঘুরতে ঘুরতে গেছিলাম, ওই কাকা বলেছে আমার 2 মেয়ে আছে, বিয়ে করবা নাকি, সেই সব কথাবার্তা হয়েছে। আমাদের খাইয়ে কাজ নাই, আমরা বিয়ে করতে যাবানি। তোদের মতো অ্যাটেম বোম, হ্যাঁ, আমাদের জীবন পুরো ধ্বংস করে দিয়েছে, আবার কোথাতে মিসাইল এনে আমার জীবন পুরো একদম কান্দায় দেবে। আর বলি ঢ্যাবনা, তোর এত কত সাকরে বিয়ে করার? তুই তো আমার আগে বলেছিস, জানো তোমার সারা জীবনে আমি কোনোদিন কোনো মেয়ে ছেলের দিক তাকাবো না, আর এখন আমি জাতি না জাতি আর একটা মেয়ে দেখেছিস বিয়ে করার জন্য। ফালতু কথা বলবি না, বুঝতে পারছিস? ভালো ভালো মানুষ বিয়ে করতে যাচ্ছে, হ্যাঁ, তাদের মেয়ে পাচ্ছে না, আর আমার মতো টাকমাতা মালটা মেয়ে দেবে না, খেয়ে তো লোকের কাজ নাই, উপরে তো আবার বেকার। দাঁড়া, হাগুদার সাথে কথাবার্তা বলে তোদের 2জনে নিয়ে যাবো। হ্যাঁ, হাগুদা যদি জাতি দেয় তোমার যাওয়ানি, ঠিক আছে? তোদেরকে আমি ছাড়বো না, তোদের রক্ত চুষে খাবো। দাঁড়া, ও বাবা, কম রক্ত খাসনি তো, এখন কিছুদিন মশার রক্ত খা। আমাদের শরীরের অবস্থা দেখে একটু মাফ কর, যা বিদায় হয় এখান থেকে। তোদেরকে ভালো একটা অফার দিচ্ছি, বিকালের ভিতরে টুলাটুলি গুছাই আমাদের সঙ্গে স্বেচ্ছায় চল, নাই তো বুঝছিস কোনদিন কিডন্যাপ হয়ে যাবে, কোনো গ্যারেন্টি নাই। উড়িষ্যালা গাড়িতে চাপা লড়িতে চাপা উলা উঠো মিনছে, আমাদের কিডন্যাপ করবে, দেখিস কত বড় সাহস। এখনই পুলিশ স্টেশনে যাই, আমাদের 2জনের নামে ফাইল লেখাই দেবো, যদি আমরা কিডন্যাপ হই। এই 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 ঝুমার আর এই কিড়িকিড়ি, এই 2জনের দোষ। বাবা, পুলিশের ভয় দেখাচ্ছে, কেন ভয় পাস না? দেখবি 16 বছরের জন্য তোর জেলে ভর্তি করে দেবো, দেখবি? তুই আবার চ্যাট করতে পারবি, দেখে নিস তাহলে। দারোগাবুদের সাথে আমাদের হাত আছে, বুঝতে পারছিস? তোদের হাত থাকলে আমাদের পাও আছে, মনে রাখিস। আমার নাম ঝুমা, হালকায় নিবি না, বুঝতে পারছিস? কখন তোদের কিডনি কাটে গায়েব করে দেবো, তুই আরো পাবি না। ওই তো পারবি, ভালো কাজ তো পারবি না কোনোদিন, সারা জীবন তো আমার কষ্টই দিছিস। ও বাবা, তুই তো মনে হয় আমার কেজি কেজি সুখ আনিয়ে দিছিস। এই বাড়ি আসার পর দেখিস না আমার মাথার চুল উঠে গেছে, পুরো টাক হয়ে গেছি, শুধুমাত্র তোর জন্য। তুই শালা হারামজাদা ওই পাদু শালার সাথে সেটিং করে আমাদের মাথার চুল উঠে নিছিস। মেয়ে মানুষ হয়ে মাথায় চুল না থাকা কত বিপদ জানিস? যেখানে যাই লোক দেখলে আমাদের হাসে, ঝুলাগুড় বেচতে গেলেই লোকে কিনতে চায় না, ভাবে কি এদের মাথায় রোগ আছে নাকি, হ্যাঁ, এর জন্য আমাদের কাছে কিনতে চায় না। কত রকম অসুবিধা তা জানিস তোরা? পোড়ামুখী মিনছে, আমি ওনাদের চুল উঠে দিলাম, খাইয়ে তো আমার কাজ নাই। সর সর সর, রাস্তা সাইড দে, গিলে রাখ, আজকে জমের মতন গিলে রাখ। আজকে বিকেলের ভিতরে যদি তোরা রেডি না হোস না, রাত্রিবেলা 2টোরে কিডন্যাপ করে নিয়ে যাবো কান্দের পরে, যা পারিস করে নিস। বলছি কি, তোমার কাকা বলবো না জেঠু বলবো? কাজ করো, কাকা বলো, তাহলে বয়স কম মনে হবে। বলছি কি কাকা, তোমার কিরকম মেয়ে লাগবে বলো? বলছি পাদু, বিয়ে আমার হবে তো? কি যে বলো কাকা, তোমার 34 মাস ডেট বলিস না, 34 মাসের ভিতরে করাই দেবো। বলছি কি, কিরকম মেয়ে লাগবে বলো কাকা? ওই দেখতে শুনতে ভালো হলেই হবে। বলছি কি, ওই শাড়ি পরা মেয়ে লাগবে না জিন্স প্যান্ট পরা? কি যে বলো না। বলো কাকা বলো, কোনো অসুবিধা নেই। ওই শাড়ি পরা হলেও হবে, কিন্তু জিন্স প্যান্ট হলে একটু ভালো হয়। লজ্জার কি আছে কাকা, মন খুলে বলো। একটু লিপস্টিক ফারবে, একটু পায়ে একটু নুপুর পারবে, ঝমঝম ঝমঝম করবে, তাহলে একটু ভালো হয়। বলছি বয়স কিরকম লাগবে? ওই 20 কি 25। ও তাই, ঠিক আছে, আমি দেখে রাখবো, কিন্তু আমার একটা শর্ত আছে। ভাইপো, আমি তোমার সব শর্তে রাজি, তুমি যদি বলো 10-20 হাজার টাকা দিতে হবে, তাতেও আমি রাজি। শোনো, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তাহলে? এই যে একটু আগে যে 2জন তোমার এই বিরিয়ানি খাওয়াচ্ছিল, বাড়ি গেলি পারে এখন সবার সামনে ওরা তোমাদের জিজ্ঞেস করবে যে তোমাদের বাড়ির মেয়েরে দেখতে আইছিল নাকি, এই হাগু, এই ফুটো, এই পাদু, এই সব জিজ্ঞেস করবে। তুমি বলবা কি না না, আমি তো চিনি না, ওরা আমার দূর সম্পর্কে এমনি ভাইপো হয়, তাই আইছিল আমাদের বাড়ি ঘুরতে ঘুরতে। কথাটা পাল্টাই দিতে হবে, বুঝতে পারিস?
আচ্ছা, কোনো সমস্যা নেই, এরটুকু ব্যাপার। আগে তোমার সাথে দেখা হলে আমি বলতামই না। বলছি কি, মেয়ে দুটোর সাথে কি তোমার কাকারা বিয়ে করবে না? আরে বাবা, বিয়ের দিন তারিখ সব সেট হয়ে গেছিল। ওই দুটো উপরের তে উড়ে এসে বলছে ওদের সাথে ডিভোর্স হয়ে গেছে, তাও আবার এসে ডিমান্ড করতেছে, টাকা পয়সা চাচ্ছে, বুঝতে পারিস? বলছি কত কি চাই, আমি একটু দিতে পারি নাকি, দিয়ে টিয়ে সেটেলমেন্ট করে দিতাম। অনেক টাকার ডিমান্ড গো কাকা, অনেক টাকার ডিমান্ড। কত একটু বলো। আরে কাকা তুমি পারবা না রে, ও কথা শুনে কোনো লাভ নাই। না কিস্তি দিতে পারি মাসে মাসে টাকা। যদি পারো তাই দাও 17 লাখ টাকা। ভাইপো, বলো কি? তাহলে আমরা খালি খালি চুপচাপ বসে আছি, অত টাকা ওদের পিছনে খরচা করে কেউ? ভালোই করিস, অত টাকা দিয়ে কোনো দরকারই নেই। বলছি আমাদের দুজন কাকার সেটেলমেন্ট হয়ে গেলি পারে এই তোমার দুটো মেয়েরই আনমানিয়ে বাড়ি, বুঝছো? টেনশন করে না। আচ্ছা বাবা, বলছি কি, যতই যা হোক ঝড় তুফান আসুক, আমার বিয়েটা যেন না ঠেকায়। কোনো সমস্যা নাই, আমি যা তোমাকে বলেছি সেই কথাটা বলে দেবা, বাস খেল খতম। ও নিয়ে তুমি চাপ নিও না, আমি এক্ষুনি যাই আমার বাজি পাল্টাই দিচ্ছি। তাহলে 34 মাসের বিয়ে কেরুর বাবার ক্ষমতা নাই ঠেকাতে পারবে। পাদু তোমারে বলে দিল বিয়ে দেবে তো দেবে। আচ্ছা বাবা, ভালো একটা খবর শোনালে। রাত্রিবেলা ঘুমাতে পারি না টেনশনের জ্বালায়, অর্ধেক রাত্রি ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে বিয়ের পিড়ির থেকে মেরে কেউ টেনে নিয়ে যাচ্ছে, এরকম স্বপ্ন দেখি। রাতের বেলায় সারা রাতে আমি ঘুমাতে পারি না টেনশনে, যে বিয়েটা মনে হবে না। পাদুদা থাকতে হবে না, তা কখনো হয় না। পাদু, তোমার একবার দেখেই আমি বিশ্বাস করে ফেলাইছি যে আমার জীবনে যদি কেউ মোমবাতি জ্বালাতে পারে সে হচ্ছে পাদু, তাছাড়া আর কেউ পারবে না। ঠিক আছে চলো তাহলে, তোমার যা বুঝাইছি সেইভাবে বাড়ি বলবা, ঠিক আছে? নাহলে বাড়ি কিন্তু বিশাল গন্ডগোল হয়ে যাবে, তারপরে কিন্তু তোমার বিয়ে আর আমি দিতে পারবো না। না না ভাইপো, ও নিয়ে কোনো চাপ নেই। আমি এমনভাবে প্যাঁচ মারবো, মনে হচ্ছে আমি দূর সম্পর্কে তোর কাকা হয় সেরকম ভাবে। ঠিক আছে চলো তাহলে বাড়ির দিকে। চল ভাইপো চল। বলছি বাংলাটা খেয়ে ফেলো। এখন আবার বাংলা খাবো? খাও না কাকা, কিচ্ছু হবে না, মাথাটা ঠান্ডা হবে। তুই যে আমার এত কষ্ট বুঝিস পাদু, সারা জীবনে কেউ বুঝতে পারে নাই, মেয়ে দুটোও বুঝতে পারে নাই, সবসময় আমার উপর চেঁচামেচি করে পাদু, আমার চোখের জল চলে আসতেছে তোর এই ভালোবাসা দেখে। হয়েছে, গপ করে বাংলাটা মেরে দাও। এত ভালোবাসা আমি কোনোদিন পাই নাই রে পাদু, কোনোদিন পাই নাই। কান্না কেন করছো? ওরে, এটা যেমন ভালোবাসার কান্না। বলছি কাকা আর ইমোশনাল করাই না, তারপর আমিও কান্দে দেবানি। ভাইপো পাদু। সময় আবার কি ডালারে পিছন দে। আরে ব্রাহ্মণ মশাই তুমি? আরে ব্রাহ্মণ মশাই কি হয়েছে? আরে তোমার বাবার নাকি শরীর ভালো না, তাই আমি একটু দেখতে আসলাম। এখন একটু ভালো আছে বুঝছো? বলছি কোন ডাক্তার দেখাইছে? ভাই কোন কবিরাজ বাড়ি নিয়ে গেছিল, ঝাড়ফুঁক করে দিয়েছে, এখন একটু মনের ভিতরে ভয় ডাকাতিছে, আর একটু মোটামুটি টেনশন কম হয়েছে। কবিরাজে ঠিক করে দিল? হ্যাঁ, আজকালকার কবিরাজের কাছে ওয়াইফাই আছে, বুঝতে পারিস? হঠাৎ করে রিচার্জ মারে দেয়, ঠিক হয়ে যায়। বলছি কি, আমার বউটা কদিন ধরে বাতের ব্যথায় ভুগতেছে, কবিরাজটার একটু ঠিকানা দিলি ভালো হতো। চাপ দিয়ে দেবানি। তাহলে তোমার বাবা বাড়ি নেই এখন? না না, বাবা চার দোকানে গেছে, তুমি এক কাজ করো, কালকে সকালবেলা আসবে বুঝছো? বলছি কি, পিছনে কে কান্না করে? হ্যাঁ আরে বলছি কি 34 মাসে একটা বিয়ে আছে, কিন্তু করাতে হবে কিন্তু। বলছি কি পাদু, এই ব্রাহ্মণী আমার বিয়ে করাবে? এই বয়সে বিয়ে করবা? কেন এই বয়সে বিয়ে করা যায় না? পাদু আমার জন্য মেয়ে দেখিছে, পাদু যদি দেখে তাহলে ঠিক আছে, বিয়ের দিন তারিখটা আমার জানাই দিও, ঠিক আছে পাদু? অবশ্যই, আপনি এখন বাড়ি যান বুঝছেন, একটু রেস্ট করেন। বলছি কালকে সকালে আসবানি, হ্যাঁ আমার একটু অ্যাড্রেসটা দিয়ে দিও, বউর বাতের ব্যথার জ্বালা বাঁচতেছে না, এখন কবিরাজ দেখা যদি সারে তো ভালো কথা। সারবে মানে এমন ফু মারবে না, বাতের ব্যথা উড়িয়ে যাইয়া তোমার টাকে পড়বে। না ভাইপো, আমার টাকে পড়ার দরকার নাই, ও বেরোয় গেলেই ভালো হয়। তাহলে এখন এখান থেকে কেটে পড়ো, নয়তো তোমার মাথায় কিন্তু বাতের ব্যথা পড়বে। আচ্ছা আসি আমি। শালা মালগুলো অসময় কোথাতে আসে কে জানে। না না ভালোই হয়েছে, ব্রাহ্মণ আসে গেছে, জানিয়ে গেল আমার বিয়ে দিন তারিখটা খালি বলতে বাকি, মাস তো 34 মাসই। একদম 34 মাস কেউ কাটাতে পারবে না, বুঝতে পারিস? 34 মাসে হবেই হবে। চলো ভাইপো বাড়ির দিক চলো। চলো, যা বলেছি কাকা মনে আছে তো? কি যে বলো পাদু, ওইসব আমি ভুলি। চলো দেখো এখন কিরকম অ্যাক্টিং করি, এমন বলবো মনে হচ্ছে আমি চিনি না, ফুটোরে ঢ্যামনারে চিনি না। ঠিক আছে, খালি বাংলার পাওয়ার দেখবা। যাক 34 মাসের দিনটা ফাইনাল হয়ে গেল। বলছি কাকা একটা কথা। বলো ভাইপো। বলছি কি, মেয়ে দুটো তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, বুঝতে পারিস? নালে তোমার বিয়ে দেওয়ার পরে তোমার বউর সাথে যদি ঝগড়াঝাটি সবসময় হয়, তাহলে কিন্তু বউ কিন্তু লাস্টিং করবে না, চলে যাবে কিন্তু। ঠিক বলিস, কথাটা তো আমার মাথায় আসেনি, দেখি ফুটোর সাথে ঢ্যামনার সাথে আলোচনা করতে হবে। শোনো, ফুটো কাকা ঢ্যাবড়া কাকার সাথে কথা বলে দেখো, যদি রাজি নাও হয় বা পরিস্থিতি নাও হয়, অন্য কোথাও বিয়ে করাই দাও, বুঝতে পারিস? এইভাবে বাড়ি রাখলে কিন্তু তোমারই অসুবিধা হবে। ঠিক বলিস, তোমাদের জন্য ছেলে পেলে পাবো কোথায়? সে তুমি খোঁজো, না পালিয়ে পাদুদা আছে তো, সেট করে দেবে কোথাও না কোথাও। বাবা বাহ, লাল ব্যাটারি ভারী বুদ্ধি খাটালি তো। আমি এখন কোথায় ছেলে পেলে পাবো? তুমি চেষ্টা করলে সব পারো। হ্যাঁ একদম বাবা, এই দায়িত্ব তোমার উপর, তোমারই আমার মেয়ে দুটোর বিয়ে দিতে হবে। লাল ভালো কাজ করেছিস, এমনিতেই আমি জ্বালায় জ্বালায় বাঁচতেছি না, আবার তুই দুটো আমার উপর বিপদ চাপাই দিতে যাচ্ছিস। করে দাও কাকার একটু সৎ কাজ করে দাও, আমার যে আবার স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে। বলছি কি কলেজের ওই জায়গা, ওই যে তোমার কাকা কাকা বলে, তাহলে তো একটা বিয়ে দেওয়ার কথা, ওই মেয়ের সাথে বিয়ে দিলে কিরকম হয়? লাল রে লাল, একদম চমৎকার কথা বলেছিস,
দেখি আজকে ঢ্যামনা কাকার সাথে কথা বলে একদম সেট করে দিতে হবে। বলতেছি এক বোনের নয় এখানে বিয়ে দিলাম, আর একটার কোথায় দেবো? একটার সাথে একটা ফ্রি দিয়ে দাও। বেশ, এরকম হয় নাকি? আরে একটার তো ব্যবস্থা করো, পরে 34 মাসে আর একটারও ব্যবস্থা হয়ে যাবে। ভালো কথা বলিস। কি বাবা, ছেলে পেয়েছো নাকি? হাতের নাগালে একটা আছে, বুঝছো? দেখো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। মেয়ে দুটোর আগে বিয়ে দিতে পারলে আমি তো শান্তিতে বিয়ে থাক করতে পারি। চলো চলো, এখন বাড়ির দিক চলো। চলো বাবা চলো। যাক বাবা, কপাল মনে চারিদিক দিয়ে খুলতিছে। খেলা জমিছে, বিয়ে একটার পর একটা খাতি খাতি শরীরে যদি একটু মাংস আসে। কি হয়েছে স্বামী, ওরকম মুখ করে আছো কেন? আমরা তোমার যে টাকা খরচা করেছি সব টাকা ফিরিয়ে দিচ্ছি। হারামজাদি পোড়ামুখী মিনছে। হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়ার সাথে কি মিশাইছিস? আমার মাজায় তাবিজ লাগাইছিস তোরা? হ্যাঁ, কি বলছো স্বামী? আমি কেবল গণক বাড়ি গেছিলাম, বলিছে তোর দুই বউ তোরে মন্ত্র দিয়ে বাজে রাখতে চাইছে। কি যে বলো স্বামী, উল্টো পাল্টা কথা। আমরা তোমার কি খাওয়া বলো? আমরা তোমার কত ভালোবাসি। নাটক মারাবি না কিন্তু, বুঝছিস? এখন কিন্তু গুদুম গাদাম করে লাথি মারবো। সত্যি বলছি স্বামী, আমরা কিচ্ছু খাইনি। আমরা তোমার ভালোর জন্য একটু তোমার একটু সুখ খাওয়াতে চেয়েছিলাম। তুমি তো বাংলা মাল খেয়ে খেয়ে তোমার মাথার ব্রেন শর্ট করে দিয়েছো। বাংলার ভিতর কিছু মিশাস নি তো তোরা? কি যে বলো স্বামী, বাংলাকে আমরা তৈরি করি, ওই বাজারে পল্টুদা বিক্রি করে, পল্টুদাকে গিয়ে ধরো। কিন্তু গণক যে তোদের নাম বললো? গণকের কথা ছাড়ো, ওইসব উল্টো পাল্টা বলে একটা খাড়া করে সংসারে আগুন লাগানোর জন্য। ফাজলামি করবি না, সত্যি করে বল, আমার খাবারের সাথে কি মিশাইছিস? কিচ্ছু মিশাইনি গো, কিচ্ছু মিশাইনি। আমি একদিন একটু লবণ মিশাইছিলাম। ফাজলামি কথাবার্তা বলবি না, তাহলে আমার কিচ্ছু মনে পড়তেছে না। ওই তো স্বামী, তোমার ভুল বুঝতেছো তুমি। আমরা কিচ্ছু করিনি, ওই গণক তোমার মাথা ঠান্ডা করানোর জন্য উল্টো পাল্টা কথা বলিছে। আচ্ছা, এখন গণকের দোষ দিচ্ছিস? দে আমার টাকা দে। দিচ্ছি স্বামী, দাঁড়াও। সকু, যারে আলমারি থেকে টাকাগুলো নিয়ে আয়। যাচ্ছি দিদি। আমার শরীর ভালো নেই, সেই সুযোগে তোরা আমার এটিএম থেকে সব টাকা বের করে নিয়েছিস? এত বড় আসপাতটা তোদের? না না স্বামী, তুমি ভুল বুঝছো। ওইগুলো তোমার ওষুধ, তারপরে এই পাদুর স্কুলে ফিস দেওয়ার জন্য আমরা একটু টাকাগুলো বের করেছিলাম, বুঝতে পেরেছো? নাটক করবি না। সত্যি বলছি, নাহলে আমরা টাকা কোথা থেকে পেলাম? দেখো, তোমার টাকা সব তোমার ফিরাই দিচ্ছি। তোদের উপর বিশ্বাস করাই ভুল হয়েছে। স্বামী, হ্যাঁ এরকম কেন বলছো? বলছি কি, আমার একটা কথাই মনে পড়ছে না যে আমি দুটো বিয়ে কি করে করলাম। এই যে স্বামী, তোমার টাকা দে তাড়াতাড়ি আন। ফুটো, ভাই ফুটো। সবকিছু যে ফুটোরে ডাকে, দাঁড়া। ফুটোরে একদিন বাগে পাই, একদম চিবিয়ে খাবো। আগে হাগুদা ডাকিছো কেন? এই টাকাগুলো ধর তো। কিসির টাকা? কোথার টাকা? এই মালগুলো আমার এটিএম থেকে টাকা চুরি করেছিল না, সেই টাকা। বলছি কি স্বামী, এখানে কিছু টাকা কম আছে। কিছু টাকা কম আছে মানে? এই যে 15,000 টাকা কম আছে। 15,000 টাকা তোর বাপ দেবে নাকি? হ্যাঁ, ওরকম বলছি কেন স্বামী? আমরা কালকের থেকে আবার তরি তরকারির ব্যবসায় নামছি, বুঝেছো? 2-4 দিন সময় দাও, 2-4 দিনের ভিতরে তোমার টাকাটা সম্পূর্ণ করে দেবো। তোরা কি করবি কি না করবি তোরা জানিস, তোদের আমি চিনি না। এরকম বললে হয় স্বামী? কদিন আগে তুমি আমাদের আবার নতুন করে বিয়ে করে ঘরে তুলেছো, এখন বলছো চিনি নেই বললে হয়? শোন, তোরা যদি এই বাড়ি থাকতে চাস তাহলে তোরা আগে যেরকম ছিলি না কিরকম ছিলি সেরকম থাক, আমি জানি না, আমার কিচ্ছু মনে পড়ছে না আগের কথা। তোরা, আমি তোদের সাথে সংসার করতে পারবো না। যদি এই বাড়ি থাকতে চাস তাহলে আমার এই রুম থেকে বেরোয় যা। এরকম বলে না স্বামী, আমরা আগের মতনই থাকবো। কিন্তু এই রুমটা ছাড়তে বলো না, এই রুমের ভিতরে আমাদের প্রাণ আটকায় রয়েছে। ছেড়ে দাও হাগুদা, ছেড়ে দাও। তুমি আমার রুমে আসে সহ। দে টাকা দে। কষ্ট করে টাকা ইনকাম করা চুরি করে খাইছে। হ্যাঁ, এই ভাই ফুটো, টাকাগুলো ঠিকঠাক রাখিস। যদি কিছু হয় না টাকার, তোরা কিন্তু চ্যাংদোলা করবো। তোমার টাকা তুমি তো রাখতে পারো, আমার ধারে দেওয়ার দরকার কি? আমার একটু পরে সবকিছু মনে থাকে না, কি হয়েছে আমি বুঝতে পারতিস না, তার জন্য তোর কাছে রাখছি। টাকাগুলো গুনে দেখিস কত টাকা আছে। স্বামী, বললাম না 15,000 টাকা কম আছে। 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে যদি 15,000 টাকা না দিতে পারিস, তোদের এইখান থেকে পুরো চিরতরে বিদায় করে দেবো। বলছি কি হাগুদা, তোমার বউ তো তোমার টাকা দিয়ে দিয়েছে, তাহলে আমার বউ আর ঢ্যামনার বউরই খেদাই দাও এখন বাড়ির থেকে। হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়ি থেকে খেদাই দাও। এত মানুষের খরচা টেনে পারবা না তুমি। আমি খরচা টেনে পারি কি না পারি তোরা তো জ্ঞান দিতে হবে না, বুঝতে পারিস? কালুটি। কি বললে স্বামী? আমার কালুটি বললে? মাথাটা কেন চুলকাচ্ছে? আমার তো কালুটি বলেনি, তার মানে আমি পরিষ্কার আছি। চল ফুটে চল। এই বোন, হ্যাঁ আমার দেখতে কি কালো? কে জানে। দাঁত কালায় হাসতেছিস? হ্যাঁ, আমার কালো বলিছে বলে তোর হাসি পাইছে? না না, এমনি আমার বলেনি তো, তার জন্য হাসি পাইছে। দাঁত কেলানি। হ্যাঁ, তোরও যেদিন একদিন বুঝতে পারবি মাথা টাক হয়ে যাবে, চুল করছিস বলতেছিস না মাথা, যদি টাক হয়ে যায় তখন দেখবি কেমন লাগে। তোমার কালোটি বললি? ওইসব কথা ছাড়ো, এই বাড়ি থাকার তো একটা বন্দোবস্ত হয়েছে। টাকাগুলো ফেরত না দিলি কেন খেদাই দিত। ঠাকুর বাচ্চা আজকে কিরকম করে উঠলো দেখেছিস? আমার তো পুরো শখ যে সবকিছু মনে পড়ে গেছে। আরে তোমার বলিস না, ভয় পাও না। এইসব ওঝা, তারপরে এই যে গণক বাড়ি, এসব কিচ্ছু বলে না, আন্দাজে একটু ঠুকি বুকি করে দেয়, বুঝতে পারিস? তাছাড়া কিচ্ছু না। ভাগ্যিস তুই বলেছিলি, তাই বুকির পাটায় জন্য এইসব কথা বলেছি, তাই তো এখনই ভয়তে কেন সব সত্যি কথা বলে দিতাম। কোনো সময় সত্যি কথা বলতে যাবে না। ও গণক বাড়ি ফোনক বাড়ি এসব কিচ্ছু না, খালি খালি। তাহলে মালটা আমাদের পিনিক মারলো। হ্যাঁ, ওইসব ফুটার ঢ্যামনা শিখাই দিয়েছে, সেই সব বলিস আমার যা মনে হয়। হলে হতেও পারে, কিন্তু তুই আমার উপর দেখে হাসতেছিস, সেটা আমার ভারী কষ্ট থাকলো। আমার কালুটি বলিস তুই হাসতেছিস? আরে না দিদি, আমি এমনি হাসতেছি, আমার মাথা চুল করছে তো তাই হাসতেছি। তুই যদি টাকলি হয়ে যাস না, তখন আমি হাসবো, তখন দেখিস কেমন লাগে। চলো দিদি, কটা ভাত খেয়ে নাও, সকাল থেকে কিচ্ছু খাওনি। তুই খাগে। হ্যাঁ, আমার কালুটি বলিস আর তুই হাসতেছিস? সরি দিদি, সরি।
এখন সরি বলে কোনো লাভ নেই। হ্যাঁ আমার কালুটি বললো, হ্যাঁ রে বাবা দুঃখের যন্ত্রণা আর কোথায় রাখবো। দিদি ও কথা নিয়ে তুমি রাগ করো না, আমি এমনি একটু আর কি মেরে হাসিছি। দুঃখের সময় সবাই হাসে রে, দুঃখের সময় সবাই হাসে, আপন আপনই হয় পর পরই হয়। বলছি এই টাকাগুলো কোথায় রাখবো? আরে ভাই রাখ এক জায়গা। তোমার বউগুলো তো এখন তুমি খেদানোর ব্যবস্থা করে দিয়েছো, ভারী প্ল্যানিং করেছো। আর আমার বউ আর ঢ্যামনার বউ আইসে তারে কেটে খেদাবে? ওরাও চলে যাবে না এমনি। ও হো এমনি চলে যাবে না? তোর বউ আসে লাভ হয়েছে, আমার টাকাটা তো ধরেছে। আরে হাগুদা, হে ফুটোদা, কি করতেছো? ওদিকে স্যারের বউর বাচ্চা কাচ্চা হবে, তাড়াতাড়ি চলো, ফোন করিছে। কি বলছিস? চল দেখি, চল চল তাড়াতাড়ি চল। টাকা পয়সা ধরো কিন্তু কিছু। টাকা আমি ধরে এড়েছি, চল তাড়াতাড়ি চলো। তোমার ফোনে ফোন করতেছে তো উঠাচ্ছ না, তারপরে ওই পাদুর ফোনে ফোন করেছে, পাদু তো দৌড় মারিছে আর বললো তোমাদের বলতি তাড়াতাড়ি চলো। চল ভাই তাড়াতাড়ি চল, আমি আবার কাকা হব, আমিও কাকা হব, তাড়াতাড়ি চলো। বলছি কি ফুটো, ওই কয় টাকায় হবে? এক কাজ করো, এটিএমটা ধরো সাথে, তাড়াতাড়ি চলো। তোর বেরো, আমি আসছি। স্যার যে মানে ভুল বুঝিছে, এইবারে সেটা ঠিক করার সময় এসে গেছে। এটিএম কার্ডটা নিয়ে নি, কাকা হবো, কি মজা। হাগুদা তাড়াতাড়ি আসো। আসি রে আসি, এতে যে কয় টাকা আছে কয় টাকা হয়ে যাবে, যাই দেখি। ও হাগুদা তাড়াতাড়ি আসো নাকি? আসি রে আসি। আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। গো একটু সময় দাঁড়াও, অ্যাম্বুলেন্সে ফোন করছি, এখনই আসছে, একটু ধৈর্য ধরো শোনা, কিচ্ছু হবে না তোমার। আমি যা ধৈর্য ধরতে পারছি না। একটু সময় এক্ষুনি চলে আসবে। কি যে করে, অ্যাম্বুলেন্স এখনো এসে পৌঁছাচ্ছে না, এদিকে ভীষণ বিপদ। কই রে অ্যাম্বুলেন্স কই? স্বামী তাড়াতাড়ি নিয়ে চলো হসপিটালে, আমি আর থাকতে পারছি না। ওরে বাবারে, উড়ি মারে, আর কি কষ্ট হচ্ছে রে। এই যে চলে আসছে, শোনো চলে আসছে, দাঁড়াও। কোন হসপিটালে নেবো রে? ফুটো আগু এখনো এসে পৌঁছালো না, হাতে টাকা পয়সাও বেশি নেই। ওরে বাবারে, উড়ি মারে, মরে গেলাম রে, মরে গেলাম। আরে অ্যাম্বুলেন্সের কি বলবো, কখন ফোন করেছি এখনো আসছে না। স্বামী আমি আর ধৈর্য ধরতে পারছি না স্বামী। এই তো এলো। আর কত সময় লাগবে? এই তো সোনা পাখি ময়না পাখি চলে আসছে। কিউ 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 কিউ। এই তো অ্যাম্বুলেন্স চলে আসছে, চলো গো, ওঠো তাড়াতাড়ি ওঠো। আমি উঠতে পারবো না, আমার কোলে নিয়ে চলো। স্বামী তাড়াতাড়ি নিয়ে চলো। এই তো চলে আসছি।